তিরথগড় জলপ্রপাত দেখার পর আমরা চলে এসেছি ৮ কিলোমিটার দূরেই রয়েছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। ছত্তিশগড়ের জগদলপুর শহরের কাছে অবস্থিত এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের অন্যতম একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় জীববৈচিত্র্যের অভয়ারণ্য। এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক জগদলপুর থেকে এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ১৯৮২ সালের জুলাই মাসে এই জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। প্রায় ২০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই পার্ক। এই জাতীয় উদ্যানের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে কাঙ্গের নদী। এই কাঙ্গের নদীর নাম থেকেই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে কাঙ্গের ন্যাশনাল পার্ক। এই অরণ্যের মধ্যেই রয়েছে বেশ কিছু প্রাচীন গুহা, তার মধ্যে কুটুমসার গুহা ও কৈলাস গুহা উল্লেখযোগ্য। ভারতের অন্যতম বিখ্যাত চুনাপাথরের গুহা। ভেতরে রয়েছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের অপূর্ব গঠন। আমরা এসেছি আগস্ট মাসে, অর্থাৎ এখন হচ্ছে বর্ষাকাল। এই সময় পর্যটকদের জন্য বন্ধ থাকে এই জাতীয় উদ্যান। জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে এবং এই সময় ভ্রমণের আদর্শ সময়। তখন এই জঙ্গলের মধ্যে জিপ সাফারি করা হয়। এই পার্কে অভ্যন্তরে প্রবেশের জন্য জনপ্রতি এন্ট্রি ফি 25 টাকা। এই জঙ্গলে জিপ সাফারি করার জন্য গাড়ি প্রতি লাগে 1800 টাকা। 6 জন পর্যন্ত পর্যটক একটি গাড়িতে থাকতে পারে। এখানে অফিসিয়াল গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইড চার্জ 300 টাকা। এই বনভূমিতে রয়েছে শাল, সেগুন, মহুয়া ও বিভিন্ন প্রজাতির বাঁশ প্রভৃতি গাছের ঘন অরণ্য। এই জাতীয় উদ্যানে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এর মধ্যে বাঘ, চিতাবাঘ, চিতল হরিণ, সম্বর হরিণ, হায়না, শিয়াল, বানর, ভল্লুক প্রভৃতি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, যেমন অজগর, কোবরা, কুমির প্রভৃতি। এই অরণ্যে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি, যেমন পাহাড়ি ময়না, পেঁচা, ময়ূর, হর্নবিল ও বহু বিরল প্রজাতির পাখি। এছাড়াও এখানে প্রচুর সংখ্যায় পাওয়া যায় প্রজাপতি। আমাদের দুর্ভাগ্য যে এই সময় এই ন্যাশনাল পার্ক বন্ধ রয়েছে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক প্রকৃতি, নীরবতা এবং অ্যাডভেঞ্চারের এক চমৎকার মিলনস্থল। এখানে যেমন রয়েছে প্রাচীন গুহা, বিভিন্ন ধরনের বন্য প্রাণী, সজীব অরণ্য, ঝর্ণার সুর একত্রে তৈরি করে এক অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা। যারা প্রকৃতি ভালোবাসেন তারা এই বনভূমির টানে একবার অন্তত অবশ্যই এখানে আসতে হবে। এইবারে আমরা এখানে প্রবেশ করতে পারলাম না, দেখা যাক পরে কোনো সময় যদি এখানে আসতে পারি। কাঙ্গার ন্যাশনাল পার্ক দেখার পর আমরা এখন চলেছি জগদলপুরের আরেকটি বিখ্যাত জলপ্রপাত মেন্দ্রিঘুমর জলপ্রপাত দেখতে। এটি ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুর থেকে প্রায় ৪৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কাঙ্গার ন্যাশনাল পার্ক থেকে এর দূরত্ব হচ্ছে ৬০ কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছে গেছি মেন্দ্রিঘুমর জলপ্রপাতের কাছে। আমরা পার্কিং লটে গাড়ি পার্ক করে বেশ কিছুটা পাথুরে প্রান্তরের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছতে হবে মেন্দ্রিঘুমর জলপ্রপাতের কাছে।
সামনেই রয়েছে লাল পাথুরে প্রান্তর। এখানে এই পাথরে বাঁধানো রাস্তা দিয়ে আমরা পৌঁছব মেন্দ্রিঘুমর জলপ্রপাতের কাছে। সকাল থেকেই আকাশ বেশ মেঘলা এবং টিপটিপ করে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন আমি এসে পৌঁছে গেছি একেবারে মেন্দ্রিঘুমর জলপ্রপাতের কাছে। জগদলপুরের পশ্চিম উপকণ্ঠে বস্তারের সবুজে মোড়া পাহাড় উপত্যকার গভীরে লুকিয়ে আছে এই মেন্দ্রিঘুমর জলপ্রপাত। এটি এমন একটি প্রাকৃতিক নিদর্শন যা প্রথম দেখাতেই মনে করিয়ে দেয় যেন প্রকৃতির নিঃশব্দ কোনো আরাধনা চলছে। এখানে পর্যটকের কোনো কোলাহল নেই, বরং আছে অরণ্যের নিস্তব্ধতা, পাথুরে প্রান্তরের রহস্যময়তা আর উঁচু খাত থেকে নেমে আসা জলধারার গম্ভীর সুর। সব মিলিয়ে মেন্দ্রিঘুমর যেন এক অপার শান্তির নিবাস। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 70 মিটার। মেন্দ্রিঘুমর, যার অর্থ ভ্যালি অফ ফল। বিশেষত বর্ষাকালে এই জলপ্রপাত মনোমুগ্ধকর, আকর্ষণীয় ও মায়াবী রূপ ধারণ করে। এই সময় প্রচুর জলরাশি পাথরের খাঁজ বেয়ে নিচে নেমে আসে এবং কুয়াশার মতো সৃষ্টি করে। এই জলপ্রপাতে চারিপাশে সবুজ ঘন বনের উপত্যকা, যতদূর চোখ চায় শুধু সবুজ বনের প্রান্ত। এক অপূর্ব সুন্দর, এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এই ভিউ পয়েন্ট থেকে জলপ্রপাতের অপরূপ শোভা এখান থেকে দেখা যাচ্ছে। এই জলপ্রপাতের চারিপাশে একেবারে শান্ত, নিরিবিলি। বর্ষাকালে যখন প্রচুর জলরাশি ধীরে ধীরে এই খাড়া গিরিখাত থেকে ঝরে পড়ে, তখন পুরো উপত্যকা যেন কুয়াশা ও শ্রুতিমধুর জলের শব্দ তৈরি করে, যা সত্যি মনোমুগ্ধকর এবং এক নৈসর্গিক অভিজ্ঞতা। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিই। মেন্দ্রিঘুমর জলপ্রপাত দেখার পর আমরা চলেছি মাত্র 7 কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি অপূর্ব সুন্দর জলপ্রপাত, যার নাম তামদাঘুমর জলপ্রপাত। জগদলপুরের 45 কিলোমিটার পশ্চিমে ইন্দ্রাবতী নদীর উপর সৃষ্টি হয়েছে এই জলপ্রপাত। এখন এসে পৌঁছে গেছি তামদাঘুমর জলপ্রপাতের প্রবেশদ্বারে। আমরা এখানে গাড়ি পার্কিং করে বেশ কিছুটা হেঁটে পৌঁছতে হবে তামদাঘুমর জলপ্রপাতের কাছে। এখানে একটা বোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে তামদাঘুমর জলপ্রপাত। আজ সকাল থেকেই বৃষ্টির বিরাম নেই। সারা দিন সারাক্ষণ টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে।
প্রত্যেকে ছাতা মাথায় নিয়ে আমরা চলেছি এই পাথরের রাস্তা দিয়ে তামদাঘুমর জলপ্রপাতের কাছে। বেশ খানিকটা আমাদের হেঁটে যেতে হবে, তারপর পৌঁছব তামদাঘুমর জলপ্রপাতের একেবারে নিকটে। এই তামদাঘুমর জলপ্রপাত সৃষ্টি হয়েছে ইন্দ্রাবতী নদীর উপর। এই হচ্ছে সেই ইন্দ্রাবতী নদী। এখানেই সৃষ্টি হয়েছে সেই বিখ্যাত জলপ্রপাত তামদাঘুমর। এই উপর থেকে প্রায় 100 ফুট গভীরে নিচে নেমে আসছে জলের রাশি। এক অপূর্ব সুন্দর এই জলপ্রপাত। ছত্তিশগড় রাজ্যে বস্তার জেলা যেন প্রকৃতির এক বিশাল খোলা ক্যানভাস, যেখানে পাহাড়, নদী, অরণ্য আর জলপ্রপাত মিলেমিশে তৈরি করেছে এক অনন্য প্রকৃতির ক্যানভাস। সেই ক্যানভাসেরই এক মনোমুগ্ধকর শিল্পকর্ম এই তামদাঘুমর জলপ্রপাত। শান্ত প্রকৃতির ঘন সবুজ বনানীর ছাউনির নিচে গর্জনরত জলধারা আর গ্রাম্য পরিবেশের অনাড়ম্বর সৌন্দর্য সব মিলিয়ে এই তামদাঘুমর জলপ্রপাত, যা পর্যটকদের কাছে খুবই রোমাঞ্চ, প্রশান্তির এক মিলন ক্ষেত্র। এই তামদাঘুমর জলপ্রপাত এমন এক গন্তব্য যা আপনাকে প্রকৃতির কাছে ফিরিয়ে আনে। গর্জনরত জলধারার সুর, বনের নির্জনতা আর পাহাড়ি পথের রোমাঞ্চ সব মিলিয়ে এটি বস্তারের প্রকৃতির একটি অনন্য রূপ। যারা শহরের কোলাহল থেকে দূরে এক নিঃশব্দ, শান্ত কিন্তু একই সঙ্গে মনোমুগ্ধকর অভিজ্ঞতার খোঁজ করেন, তাদের জন্য এই তামদাঘুমর আদর্শ স্থান। তামদাঘুমর জলপ্রপাত দেখার পর আমরা চলেছি জগদলপুরেরই আরেকটি অপূর্ব সুন্দর জলপ্রপাত মান্ডোয়া জলপ্রপাত দেখতে। তামদাঘুমর থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই মান্ডোয়া জলপ্রপাত জগদলপুর শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ঘন অরণ্যের মাঝে অবস্থিত। এই জলপ্রপাতের আশেপাশের অঞ্চল ধাঁধার মতো সরু পথ, বিশাল বিশাল শাল সেগুনের বন আর চিরচেনা লাল মাটির রঙে রঞ্জিত। এখানে পৌঁছতে গেলে মনে হবে আপনি যেন সভ্যতার কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির নির্জনতায় প্রবেশ করেছেন। দুপাশে উঁচু পাহাড়ের সারি এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি মান্ডোয়া জলপ্রপাতের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি মান্ডোয়া জলপ্রপাতের কাছে। এই মান্ডোয়া জলপ্রপাত যে নদী থেকে সৃষ্টি হয়েছে, সেই নদীর জলের একটা অংশ এখানে ক্যানেলের মাধ্যমে চাষের কাজে জলসেচের ব্যবস্থা করা হয়েছে।
মান্ডোয়া ওয়াটারফলস। ছত্তিশগড়ের জগদলপুর অঞ্চল যেন প্রকৃতির অদৃশ্য তুলিতে আঁকা এক বর্ণিল ক্যানভাস। এখানকার অরণ্য, পাহাড়, ঝর্ণা সবই প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে আলাদা ছাপ। এই অপরূপ সৌন্দর্যের ভাণ্ডারে এই মান্ডোয়া জলপ্রপাত এক অনন্য রত্ন, যা কম পরিচিতি হলেও ভ্রমণকারীদের মনে সৃষ্টি করে প্রশান্তি আর বিস্ময়ের স্রোত। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 70 ফুট। ধাপে ধাপে এই জলপ্রপাতের জল প্রবাহিত হয়ে নিচে একটি জলাধারে জমা হয় এবং নিচের দিকে প্রবাহিত হয়ে কাঙ্গের নদীর সাথে মিলিত হয়েছে। বর্ষাকালে এই জলপ্রপাতে জলের প্রবাহ সবচেয়ে তীব্র। একটি নিরিবিলি পাহাড়ি খাঁজ থেকে জলধারা নেমে এসে ধাপে ধাপে নিচে ঝরে পড়ছে। জল যখন পাথরে আঘাত করে স্ফটিকের মতো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়, তখন এক ঘন কুয়াশা সৃষ্টি করে। মান্ডোয়া জলপ্রপাত শুধু একটি জলধারা নয়, এ এক নির্মল নৈঃশব্দের রাজ্য, যেখানে প্রকৃতি তার স্বকীয় রূপে আপনাকে কাছে ডেকে বলে, এসো একটু শান্তি নিয়ে। জগদলপুরের ব্যস্ত শহর জীবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন এক সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, তা না দেখলে বিশ্বাসই করা যায়।